আজকের ব্লগটা শুরু করছি আমি ভোর 5টা 20-তে। তো এখনও বাইরের আলো হয়নি ঠিকঠাক, এখনও অন্ধকার আছে, ঠিকঠাক আলো হয়নি। তো দেখো বাইরের রাস্তার লাইট ফাইটগুলো জ্বলছে, আলো দেয়নি এখনও ঠিক করে। আর আমার এখনও দাদার দোকানের জিনিসপত্র গুছিয়ে রয়েছে, দাদা নিয়ে বেরিয়ে গেছে দোকানে, রান্নাও হয়ে গেছে। এখন জল আসলেই বাসন থালাগুলো মাজবো, সব রাত্রের আছে সকালের আছে, বাসন থালাগুলো মাজবো, মেজে স্নান টান করে তারপরে আমি জল টল ভরবো। তো চলো জল আসলে কাজ বাজগুলো করে নিই, রাস্তা যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে। তো গাইস জল তো এখনও এলো না, আমি ভাবলাম একটু বাইরে ঘুরে নিই আর তোমাদের সঙ্গে দুটো কথাও বলে নিই। তো জল এখনও আসেনি, এখনও 6টা বাজেনি, জলের আশায় বসে আছি, কাজ করবো। তো ততক্ষণ দেখো তোমরা বাইরেটা মোটামুটি ভালোই আলো হয়ে গেছে, মোটামুটি আলো হয়ে গেছে। এখন জল কখন আসবে দেখি। সো গাইস আমি এখন বেরিয়ে যাচ্ছি, ঘরে জল এসছে, কাজকর্ম সব করে নিয়েছি। তো এখন রেডি হয়ে গেছি, সাইকেলটাও নিয়ে নিয়েছি। তো এখন বেরোচ্ছি, চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস আজকে তাড়াতাড়ি তো চলে আসলাম দোকান থেকে, 12টা 15 বাজে, এই এক্ষুনি ফিরলাম। তা জামা কাপড়টা ছেড়ে কলে রেখে এসেছি জামা কাপড়। আজকে তোমার দাদা লাল শাক নিয়ে এসছে, লাল শাক ভাজবো, পটল ভাজবো আর মাছের ঝোল আছে, এইগুলোই খাবো আজকে। তো চলো আমি আগে কাজ বাজগুলো সেরে নিই, তারপর আমার সঙ্গে কথা বলছি। তো আমার শাকটা কাটা হয়ে গেছে, পটল কাটা হয়ে গেছে, শাকটা কেটে রেখে দিয়েছি, আগে পটল ভাজা করছি। দেখো এদিকে পটল ভাজা করছি, আর এই যে মাছ গরম হচ্ছে, মাছের তরকারি। তো পটল ভাজাটা করে নিয়ে তারপরে শাকটা বসাবো, তারপরে স্নানটা। তো গাইজ আমার রান্না বান্না হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, আজকে স্নানটাও করে নিয়েছি। ছেলে স্নান করতে যাবে, তোমার দাদা একটু বাজারে গেছে, তো খাওয়া হয়নি, দাদা আসবে তারপরেই খাবো, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইজ এই সন্ধ্যা হলো 7টা বাজবে, এখন ঘুম থেকে উঠলাম, এখন ঘুম থেকে উঠে ছেলে পড়তে যাবে, একটু চা বসিয়েছি, চা খাবো, দোকানের জিনিসপত্রগুলো কাটতে হবে। আজকে এত ঘুম পেয়েছে দুপুরবেলা, একটু লেটে উঠলাম, চা বসিয়েছি, চা খাবো, চা খেয়ে দোকানের জিনিসপত্রগুলো কেটে তোমাদের সঙ্গে দেখা করছি। তো গাইজ আমার দোকানের সব জিনিসপত্র কাটাকুটি হয়ে গেছে মোটামুটি, দাদার জন্য একটু ভাত করবো রাত্রে, আর কালকে খিচুড়ি ছিল, তা ছেলেকে গরম করে দেবো, আমি একটু খেয়ে নেবো। আর কাজকর্ম সব হয়ে গেছে, এখন ছেলেও পড়তে গেছে, এখন এই জামা কাপড় কটা আছে, বিছানাটা গুছাবো, জামা কাপড়গুলো গুছাবো। দাদা এখনও আসেনি বাড়িতে, দাদা দোকান থেকে বাড়ি আসবে, চা করে দেবো, আবার চা খাবে। চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। সো গাইস রাত্রের তো বললাম তোমাদের মাছের ঝোল আছে, ওই দাদা খাবে, আমি আর ছেলে খিচুড়ি খাবো। তো সব কাজ বাজি হয়ে গেছে, ছেলে পড়ে টরে চলে এসছে, চাটাও দাদাকে চা করে দিলাম, চাটা খেয়ে দাদা আবার বাজারে গেলে এখন আসলো, ভাত পা দিচ্ছে। তো রাত্রের খাওয়া দাওয়াটা একটু পরেই হবে, 10:30 নাগাদ। তো চলো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। যারা যারা নতুন বন্ধু আছো একটু সাবস্ক্রাইব করে দিও, আর ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। সবাইকে গুড নাইট।